হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের খুবই লোভনীয় একটি আচার। তো আচারের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই মজাদার, অনেকটাই টেস্টি। এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই আঠালো একটি আচার হয়েছে, একটু গাঢ় গাঢ়, একটু আস্তে আস্তে এরকম টেক্সচার আমি আচারটা বানিয়ে নিয়েছি। আচারটা বানানোর জন্য সর্বপ্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজিরও একটু বেশি হবে এখানে কাঁচা আম রয়েছে। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর এটার স্কিনটা ফেলে দিয়ে কেটে নিব। আমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, একটু বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না, এরকম একটা টেক্সচারে আমগুলোকে কেটে নিতে হবে। আগে থেকেই বলেছি আমগুলো একটু কালো কালো হবে, আবার কিছুটা আস্তে আস্তে থাকবে। এই পজিশনে আচারটা আমি তৈরি করে দেখাবো। এক্ষেত্রে খেতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা পুরুত্ব রেখে আমটা কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। আমি যেই পাত্রে এটাকে রান্না করব সেটার ভিতর নিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি চিনি দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা বা সাদা সিরকা এটা দেওয়ার কারণে কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে, এটা বছর জুড়ে ভালো থাকবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি। এর থেকে বেশি মিষ্টির প্রয়োজন নাই, যেহেতু একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা, এর জন্য 2 কাপ চিনি পারফেক্ট। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এটাকে সাইডে রেখে দিব চিনিটা পুরোপুরি গলে যাওয়া অবধি। যখন চিনিটা গলে যাবে, চিনিটা পারফেক্টলি গলে গেছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। পুরোপুরি চিনিটা গলে গেছে, কোনো রকম চিনি আস্ত নেই। অনেকটা সময় এটাকে আমি চিনি শিরায় ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। এখন এটা বলক চলে আসা অবধি অপেক্ষা করব। যখন বলক চলে আসবে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কিছুটা হলুদের গুঁড়া, দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ করে রয়েছে, আমি এখানে দিয়ে দিয়েছি। এতে করে কালারটা খুব সুন্দর আসবে, আবার একটু ঝাল ঝালও লাগবে। যেহেতু বাচ্চারাও খাবে এর জন্য আমি বেশি ঝাল দিইনি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন। এটা বলক চলে আসছে, একটু নেড়েচেড়ে মিক্স করে মশলাটা মিক্স করে দিলাম। বলক চলে আসার সাথে সাথেই মশলাটা দিয়ে দিবেন, তা না হলে কিন্তু হলুদের আবার এই যে মরিচের গুঁড়া একটা কাঁচা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। বেশ কিছু সময় রান্না করে নিয়েছি, রান্না করার পর কিন্তু এটা এরকম হয়েছে। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। আমি এর আগের আমের আচারের রেসিপিতে যে মশলাটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে কিছুটা দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। এই বিট লবণটা কিন্তু খুবই টেস্ট বাড়িয়ে দেয় আচারের, এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর আচারের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। একটু মশলা বেশি দিলে আচারটা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমের আচারটা একটু গলা গলা ভাব হয়ে গেছে, আবার কিছুটা কিন্তু আস্তও রয়েছে, এরকমই থাকবে এটা। এই আচারটা এরকমই হয় আর এরকমই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি সহজ আমের রেসিপি বা আমের আচারের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখে হয়তো বুঝতে পারছেন আমি পুরোটা পানি এখান থেকে একেবারে শুকিয়ে নিয়েছি। এখন শুধু চিনির যেই ভিজা ভাবটা রয়েছে সেটাই রয়েছে, আর আমগুলো কিন্তু একেবারেই শুকিয়ে যায় নাই। চিনির একটু ভেজা ভেজা বা গলা গলা ভাব রয়েছে, এই টেক্সচারে এটা নামিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর লোভনীয় আচারটা হয়েছে। এটা খেতে ভীষণ মজার ছিল আর অনেকটাই টেস্টি ছিল। আপনারা এই আমের সিজনে কিন্তু এটা অবশ্যই বানাবেন, আর বানিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। এভাবে আমের আচার বানান আর বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, এরকম একটা রেসিপি আমি শেয়ার করেছি। তো আমি এরকম অনেক আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, আরও কয়েকটা। আশা করছি আপনারা দেখবেন আর আপনাদের কাছে ভালোও লাগবে, আপনারা উপকৃত হবেন।
তো আজকে এই পর্যায়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।